হ্যালো গাইস, আজকে বানাবো পাকা আমড়া মাখা। গাছে তো তোমরা আগের দিন দেখেই ছিলে প্রচুর পরিমাণে আমড়া হয়েছে। তো আমড়াগুলো আমি কদিন আগেই পেড়ে রেখেছিলাম, তবে দিদি খালি বারবার বলছে পেকে গেছে পেকে গেছে, আমড়াগুলো মাখা করে খা মাখা করে খা। তার জন্য আমি আর দেরি না করে আজকে আমড়াগুলো মাখতে বসে গেলাম। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে রোদে বসে আমড়া মাখা খাওয়ার মজাই আলাদা, তবে গাছ পাকা আমড়া খাওয়ার স্বাদই আলাদা। কিন্তু আমি তো বেশি দিন থাকবো না, তার জন্য আমরা তো এখনও পাকিনি। এইগুলো পেড়ে রাখা হয়েছিল, পেড়ে রাখলে নাকি আমরা পেকে যাই অনেক সময়। ও বাবা, যখন আমি এগুলো ছাড়াতে গেলাম তখন দেখি পাকিয়ে নেই, সবে পাক ধরেছে। তার জন্য না এই খোলাগুলো ছাড়ানোই যাচ্ছিল না। আর লাস্টে দেখলাম বাকিগুলো একদমই শক্ত। এই তিনটে যাই হোক করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর কি মাখবো বলো তো, এই তিনটে আমরা দিয়ে কি আর মাখা করা যায়? তাই না, আর কিচ্ছু দিইনি ওতে আমি। হাতে তুলে না, কেমন হয়েছে বল খেয়ে? বাজে গাইস, এর মধ্যে এবার আমি লঙ্কা দেবো। এই যে লঙ্কা, ভেবেছিলাম অনেকটা আমরা, তার জন্য ধনে পাতাটাও অনেকটা কেটে ফেলেছিলাম। তাই না, আর ভালো লাগছিল না। তবে এই চিনি মাখিয়ে লবণ মাখিয়ে একটু অল্প লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাটা প্রচণ্ড ঝাল, তাই দারুণ লাগছিল খেতে, জানো তো। আর এখানে বর এসে আমাকে বলে, স্নান টান করে দেখ, তোর মুখে কিছু মাখিস নি কেন, মুখটা পুরো একদম সাদা খড়ি ফুটে গিয়েছে। আর গামছাটাও আমাকে ডিস্টার্ব করছে, দেখেছো মুখের সামনে নেমে গিয়েছে। সবে স্নান টান করে খেতে এসেছিলাম ছাদে। ছাদে ভাত খাবো বলে ভেবেছিলাম আমড়া মাখা হবে। আমড়া মাখা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে জানো, তার জন্য আমরাটা মেখেছিলাম। আর বরের নামে একটা জিনিস লুকিয়ে রেখেছিলাম, তার জন্য বারবার আমার সাথে চাইছিল, আর আমি বলছিলাম যে দেবো না দেবো না। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।